আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে কত মাস বয়স থেকে বাচ্চাকে কাঁচা পেঁপে ও গাজরের পায়েস তৈরি করে খাওয়াতে পারবেন, সেই সাথে তার পুষ্টি গুণাগুণ ও উপকারিতা। তো প্রথমেই বলে দিচ্ছি কত মাস বয়স থেকে বাচ্চাকে কাঁচা পেঁপে খাওয়াতে পারবেন। আপনি চাইলে 7 মাস বয়স থেকে শুরু করে দিতে পারেন বাচ্চাকে কাঁচা পেঁপে গাজরের পায়েস তৈরি করে খাওয়ানো। আপনি চাইলে একসাথে দুইটি একত্র করে খাওয়াতে পারেন বা আলাদা আলাদা করে খাওয়াতে পারেন। সাধারণত 6 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাকে বিভিন্ন রকমের খাবারের সাথে পরিচয় করে দেওয়া হয়। তো তার ভিতরে দেখা যায় সাবুদানাটা কিন্তু থেকেই যায়। সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, আর যার কারণে বাচ্চার কিন্তু পায়খানা কষা হয়ে যায়। তো এতে বাচ্চার অনেক কষ্ট হয়ে যায়। তো এরকমের যদি একটা কাঁচা পেঁপে আর গাজর দিয়ে বাচ্চাকে পায়েস তৈরি করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চার কোনোভাবে আর কষা পায়খানার যে সমস্যা সেটা কিন্তু থাকবে না। কাঁচা পেঁপের পায়েস রান্না করার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন হালকা গরম হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু পেঁপে আর গাজর একসাথে দিয়ে দিয়েছি। যার বাচ্চাকে 1 বছর পর থেকে যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়ান তারা গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ, দারুচিনি আর কিশমিশ। এটা তো অবশ্যই এই খাবারের স্বাদ বাড়াবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে যারা দুধ দিয়ে খাওয়াবেন তারা তো অবশ্যই দুধ দিয়ে রান্না করে নিতে পারবেন। আমার বেবিকে আমি দুধ খাইয়ে ট্রাই করে দেখছিলাম যে তার অ্যালার্জির মতো কোনো সমস্যা হয় কি না। তবে তার অ্যালার্জিজনিত সমস্যা হয় গরুর দুধে, এই কারণে কিন্তু এই খাবারটা আমি গরুর দুধ দিয়ে রান্না করিনি, সাধারণ নর্মাল পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখানে যেহেতু পেঁপে বা গাজর এমনিতেই ন্যাচারাল মিষ্টি আছে, আর আপনারা চাইলে মিষ্টি স্বাদের জন্য এখানে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। তবে 1 বছরের পরে আপনারা বাচ্চার খাবারে লবণ ব্যবহার করবেন। আমি কিন্তু আমার বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করছি না। তবে হ্যাঁ, এখানে যে সকল বাচ্চাদের দাঁত ওঠেনি, স্বাভাবিক 7 মাস থেকে যদি শুরু করা হয়, সেক্ষেত্রে এই খাবারটা যতটাই নরম হোক না কেন মুখে দেওয়ার পরে একটা মুখের ভিতরে থেকে যায়, বাচ্চারা রেখে দেয়, ওরা খেতে চায় না। তো চাইলে আপনারা ব্লেন্ডার করে দিতে পারেন। তো এ পর্যায়ে কিন্তু হয়ে এসেছে, আমি বাটার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এর পুষ্টি গুণাগুণ তো রয়েছে। তো কাঁচা পেঁপে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই উপকারী। এটা কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পাইলস, ডায়রিয়া, ত্বকের সমস্যা সহ শরীরের নানা রকম সমস্যা দূর করে থাকে। কাঁচা পেঁপে কষা পায়খানার মতো সমস্যা তো দূরে রাখেই, শরীরের যে কোনো বিষাক্ত পদার্থ যদি থেকে থাকে সেটা কিন্তু পায়খানার মাধ্যমে বের করে দেয়। মূলত কাঁচা পেঁপে ঝাঁটার মতো কাজ করে। কাঁচা পেঁপে অবশ্যই 7 মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এটা ছোট থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষের জন্য খুবই উপকারী। এই তো আমার বেবির জন্য কিন্তু কাঁচা পেঁপে আর গাজরের পায়েস তৈরি হয়ে গিয়েছে। যেহেতু এখানে আমি গরুর দুধ দিয়ে রান্না করিনি, এই পর্যায়ে আমি যে আমার বেবিকে ফর্মুলা দুধটা খাওয়াই, আরও একটু স্বাদের জন্য এখানে পরিমাণ মতো ফর্মুলা দুধটা মিশিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু খেয়ে নিয়েছে। তবে অনেক বাচ্চারা দেখা যায় মুখের ভিতরে রেখে দেয়, তাদের ক্ষেত্রে একটু চাইলে এই খাবারটা ব্লেন্ডার করেও দিতে পারেন। তো কাঁচা পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে এনজাইম থাকে, তো এনজাইমের কারণে দেখা যায় কি কোষ্ঠকাঠিন্যর মতো যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যায়, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তো ত্বকের জন্য উপকারী, চোখের জন্য উপকারী, যার কারণে পুষ্টিবিদরা কিন্তু কাঁচা পেঁপেকে সুপারফুড বলে তারা বিবেচিত করেছে। যে সকল বাচ্চারা দিনের পর দিন এই কষা পায়খানা নিয়ে সমস্যায় আছে, আপনারা মায়েরা এভাবে একবার হলেও বাচ্চাকে কাঁচা পেঁপে আর গাজরের পায়েস তৈরি করে খাওয়াবেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য